আমরা তো সবাই আগের দিন সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেখছি, ঠিক আছে? এখন ধরো তোমার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে। আমরা ধরো এই লিঙ্ক লিস্ট 1 2 3 4 5 নাও। এখন আমি যদি তোমাকে বলি এই লিঙ্ক লিস্টে মিডল এলিমেন্ট কোনটা, তুমি কি বলবা? 3, তাই না? এই লিঙ্ক লিস্টে মিডল এলিমেন্ট কোনটা? 3। ফাইন। এখন তোমাকে কোশ্চেনই দিছে, তোমাকে কোশ্চেনে একটা ফাংশন দিছে, ধরো পাবলিক নোট, ধরো একটা ফাংশন, এন্ড এখানে হচ্ছে কি আমার নোট, আর এই জায়গায় হেড, ঠিক আছে? তোমাকে এই একটা ফাংশন তোমাকে দিয়ে দিছে। এখানে কি দিছে? শুধু তোমাকে হেড পাস করছে। হেডটা কি? হেডটা হচ্ছে এই যে 1, এই 1 এর অ্যাড্রেসটা, এই 1 এর অ্যাড্রেসটা সময় সে তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে? এই 1টা হচ্ছে কি আমার হেড। এখন তোমাকে বলছে যে ফাইন্ড দ্য মিডল অফ, মানে ফাইন্ড দ্য মিডল এলিমেন্ট অফ দিস লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্টের মিডল এলিমেন্টটা থেকে মিডল এলিমেন্ট তুমি খুঁজে বের করো। অ্যান্ড যদি অ্যারে হইতো, হ্যাঁ ধরো অ্যারে হইতো, আমরা কি করতাম? সিম্পল অ্যারের যে লেন্থ থাকতো এরকম করে বের করতাম, এআরআর ডট লেন্থ, দেন আমরা ওটাকে 2 দ্বারা ডিভাইড করতাম, এটা হচ্ছে আমার মিড, দেন আমি বলতাম এআরআর অফ মিড। এটাই কি আমাকে প্রিন্ট করে দিত মিডল এলিমেন্ট। বাট একটু চিন্তা করো, তোমাকে এই যে লিঙ্ক লিস্টে হেড দিছে, তুমি কি লিঙ্ক লিস্টের পুরো লেন্থটা জানো? কতটুকু লেন্থ বলো? জানো? জানি না। লেন্থটা আমি জানি না, আমার লেন্থটা কি? লিঙ্ক লিস্টের লেন্থ আননোন, প্লাস লিঙ্ক লিস্ট থেকে আমি ইন্ডেক্সিং করতে পারবো? ইন্ডেক্সিং করতে পারবো? আমি ইন্ডেক্সিংও করতে পারবো না। তার মানে কি অ্যারের যে অ্যাপ্রোচটা, ওই অ্যাপ্রোচটা আমরা এই লিঙ্ক লিস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে চিন্তা করো যে কিভাবে করা যায়। সো তখন তোমার মাথায় একটা জিনিস আসলো যে ওকে, আমি হচ্ছে গিয়ে কাউন্ট করব, 1 বাই 1 কাউন্ট করব যেখানে কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? তার মানে ফার্স্ট স্টেপ কি হবে? যে আমি কাউন্ট করব কয়টা এলিমেন্ট এখানে আছে, কাউন্ট। সো কিভাবে করবা? লুপের থ্রুতে করবা। সো তোমরা তো সবাই জানো যে কিভাবে একটা লিঙ্ক লিস্টে লুপ চালাইতে হয়, তাই না? জানো না? আগের ক্লাসে আমরা দেখছি। আচ্ছা আমরা করে পরে আসতেছি, বাট এটা আর কি আইডিয়া, যে কাউন্ট করলাম একটা লুপ ইউজ করে, যেখানে কয়টা এলিমেন্ট আছে, কাউন্ট করে বের করলাম হচ্ছে আমরা 5টা। তাহলে দেন তারপর আমরা কি করব? আরেকটা লুপ চালাবো, তাই না? আমরা আরেকটা লুপ চালাবো যেখানে 5 এর অর্ধেক, 5 এর অর্ধেক কত বলো? এটাকে তুমি ইয়া করো, মানে সিল করা লাগবে না, সিল ভ্যালু ধরো না। আমরা যদি 5কে যদি অর্ধেক করি, 2 দ্বারা ডিভাইড করে, আমরা কি পাবো? 2 পাবো, তাই না? সো এখন তুমি 2 নাম্বার যদি জিরো বেসড ইন্ডেক্সিং ক্যালকুলেট করো, তাহলে তোমার কি আসবে? 0 1 2। তার মানে এই 2 নাম্বারই হচ্ছে গিয়ে কি আমার মিডল অফ দিস, মানে মিডল এলিমেন্ট, তাই না? এই লিঙ্ক লিস্টের মিডল এলিমেন্ট। তার মানে এখন আমি আরেকটা লুপ ইউজ করতে পারি, একটা ফর লুপ ইউজ করতে পারি। সেটা আমার কতটুকু চলবে? I 0 থেকে দেন I লেস দেন ইকুয়াল এই যে আমার 2 পর্যন্ত, ঠিক আছে? অথবা হ্যাঁ 2 পর্যন্তই আমরা ইউজ করতে পারবো। দেন আমরা যখন 2 তে পৌঁছায় যাব, আমরা বলতে পারবো কি এটাই কি আমার মিডল এলিমেন্ট, বা 2 বলতে এটা মিড, যেটা আমরা বের করব এখান থেকে, মিড ইজ ইকুয়াল টু ওই যে যেটা সাইজ কাউন্ট করছে, টোটাল কাউন্ট ডিভাইডেড বাই 2। দেন তারপর হচ্ছে আমরা একটা ফর লুপ ইউজ করে আমরা এই পর্যন্ত পৌঁছাইতে পারবো। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? আচ্ছা, কিভাবে সলভ করতে হবে এটা বুঝছো? আচ্ছা, সো এখন জিনিসটা একটু হ্যাসেল, তাই না? যে আমরা পুরাটা একবার কাউন্ট করব, দেন তারপর হচ্ছে গিয়ে আবার ডিভাইড করব, অর্ধেক করব, দেন আবার একটা লুপ চালাবো। হ্যাঁ, যদিও এটা টাইম কমপ্লেক্সিটি তোমার ও অফ এনি, বাট স্টিল মানে তোমাকে অনেক কাজ করা লাগতেছে, একটা ভালো রকমের বড় কোড একটা লেখা লাগতেছে। হোয়াট ইফ এই জিনিসটাকে একটু মানে আরেকটু একটু ইজিয়ার ওয়েতে করা যায়, তাই না? আরেকটু ইজিয়ার ওয়েতে করা যায়। এই জায়গায় আসে হচ্ছে আমাদের থিঙ্কিংটা, ঠিক আছে? যে মানে জিনিসটা চিন্তা ভাবনা, জিনিসটা আসে এখানে যে আমরা এটাকে কিভাবে
আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে লিখতে পারি। এখন এফিশিয়েন্ট ওয়েতে আমরা কিভাবে লিখতে পারি? আম, হ্যাঁ, রেকর্ড করতেছি। তো দেখো আমরা অনেক মানে আচ্ছা, আমি পরের প্রবলেমটাতে একদম অ্যাকচুয়াল ওয়ে দেখাবো যে কিভাবে আমরা চিন্তা ভাবনা করবো, এটা আপাতত জাস্ট বুঝানোর জন্য। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করলা, ওকে, আমরা মিডল এলিমেন্ট খুঁজতে হবে আমার। সো হোয়াট ইফ, যেহেতু এটা লিঙ্ক লিস্টে আমরা ডিরেক্ট ইন্ডেক্সিং করতে পারতেছি না, তো হোয়াট ইফ আমরা দুইটা পয়েন্টার নিই, ঠিক আছে, দুইটা পয়েন্টার নিই। পয়েন্টারটা কি আই থাকবে অ্যান্ড জে থাকবে একদম শুরুতে, ঠিক আছে, পয়েন্টার নিলাম, আই থাকবে জে থাকবে। আমি জেটাকে দুইবার করে মুভ করব, ঠিক আছে, আমি জেটাকে যদি দুইবার মুভ করি আমার জে চলে আসবে কত, 3-এ। আর আইটাকে আমি একবার মুভ করব, যদি একবার মুভ করি আইটা আমার কই আসবে, 2-তে, ঠিক আছে। দেন আমি জেটাকে কয়বার মুভ করব, দুইবার মুভ করব, আমার জে কই চলে আসবে, 5-এ। আইটাকে আমি কয়বার মুভ করব, একবার মুভ করব, আমার জে চলে আসবে কোথায়, 3-তে। দেন আমি কি জেটাকে আর মুভ করতে পারবো বলো? আমি কিন্তু যেটা আর মুভ করতে পারবো না। সো এই জায়গায় আমি আমার যেই প্রসিজিওরটা আমি ইউজ করতেছি সেটা আমি স্টপ করে দেবো। অ্যান্ড একটা জিনিস চিন্তা করো, কোইন্সিডেন্স ভাবে আইটা কিসের উপরে আছে আমার, মিডলের উপরে, তাই না? সো এটা কি তাহলে সবকিছুর জন্য কাজ করে? তো আমরা দেখি, আমরা একটা ইভেন নাম্বার দিয়ে দেখি, 1 2 3 4 5 6, এটার মিডল এলিমেন্ট কত? ধরো আমি আমি যদি ধরি এটা হচ্ছে আমার সেকেন্ড মিডল এলিমেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট মিডল এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা ফাইন, সমস্যা নেই, আমার এখানে আই থাকবে আর এখানে হচ্ছে গিয়ে আমার জে থাকবে, ওকে। দেন আমি যদি হচ্ছে গিয়ে আবার এগেন সেম, জেটাকে 2 ঘর আগাই 3, আইটাকে হচ্ছে গিয়ে আমি 1 ঘর আগাবো, ওকে। জেটাকে আমি 2 ঘর আগাবো কত, 5, আইটাকে আমি 1 ঘর আগাবো। এবার জেটাকে কি আমি 2 ঘর আগাইতে পারবো বলো? পারবো? পারবো না, এখানে কিন্তু আমার নাল আছে, তাই না? এখানে আমার নাল আছে। বাট হ্যাঁ, সমস্যা নেই, আমি যদি আমি এমনভাবে কোড লিখি যে আমার নাল পর্যন্ত আমার যাইতে পারবে, আমি আগাইতে পারবো, দ্যাটস ফাইন। সো ধরো আমি ইনিশিয়াল থট যে আমি যেটাকে আমি নালে নিতে পারবো না, ঠিক আছে, তার মানে এই জায়গায় আমার কি কোডটা স্টপ হয়ে যাবে। অ্যান্ড দেখো তো, যদি আমরা চিন্তা করি যে একটা ইভেন নাম্বার থাকলে আমরা ফার্স্ট মিডলটাই আমরা চেক করব, ঠিক আছে। এখানে দুইটা মিডল, একটা হচ্ছে 3 আর 4, 3টা হচ্ছে আমার ফার্স্ট মিডল, 4টা হচ্ছে সেকেন্ড মিডল, তার মানে কি আমি পারবো। অ্যান্ড যদি আমরা বের করতে চাই সেকেন্ড মিডল, তার মানে কি করতে হবে আমার বলো তো, এই জেটাকে আমাকে নালে আনতে হবে, এই নালে আনার পর্যন্ত আমাকে এক্সেস দিতে হবে, ওকে। দেন তারপর হচ্ছে কি আমি আইটাকে আরেক ঘর আনলেই আমি সেকেন্ড মিডলটা পাবো। সো কনসেপ্টটা বুঝছো, জিনিসটা কি হইতেছে, সিমুলেশনটা বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন এই যে আমরা যে জিনিসটা করলাম যে যেটাকে 2 বার আগাইছি, এটাকে আমরা 1 বার আগাইছি, যেটাকে 2 বার আগাইছি, আইটাকে 1 বার আগাইছি। সো দেখো জের উপর কি অনেকাংশে আইটা ডিপেন্ডেন্ট। এইটাকে আমরা একটা অ্যালগোরিদম আছে, এটাকে এই অ্যালগোরিদমটাকে বলে হেয়ার অ্যান্ড টর্টোয়েস অ্যালগোরিদম। বুঝতে পারতেছো কেন হেয়ার অ্যান্ড টর্টোয়েস অ্যালগোরিদম? আমার খরগোশটা কি অনেক জোরে যাবে, কচ্ছপটা কি আস্তে আস্তে যাবে। আবার এটাকে অনেকে স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টারও বলে। স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার, ফাস্ট পয়েন্টারটা কি আমার জে অ্যান্ড স্লো পয়েন্টারটা কি আমার আই, ঠিক আছে। এখন এইটা বের করে আমরা কি একটা লিঙ্ক লিস্টে মিডল এলিমেন্ট বের করতে পারবো? সো লেটস চেক যে আদৌ পারবো কিনা। হ্যাঁ বলো, একজন হ্যান্ড রেজ করছে, আবরার। আচ্ছা আমরা একটু ইয়াতে আসি, মানে করে যখন আরেকবার দেখবো তখন আরেকবার দেখাই দিব, একটু ওয়েট করো, আমরা জিনিসটা একটু দেখি। So, এই যে আমরা কালকের একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছিলাম মনে আছে, আগের ক্লাসে 10 20 30 40, ঠিক আছে, আমরা আরেকটা ক্রিয়েট করে ফেলি, 50 অব্দি ক্রিয়েট করে ফেলি। সবার তো এই এই জিনিসটা মনে আছে তাই না? মনে আছে না? আচ্ছা, সো আমার লিঙ্ক লিস্টটা ক্রিয়েশন ডান, ঠিক আছে, আমার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা ডান। এখন আমরা চেক করব হচ্ছে ফাইন্ড দ্য মিডল এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো আমার কাছে কি দেওয়া আছে, হেডটা দেওয়া আছে, অনলি হেড।
ঠিক আছে, আমি এখানে আর এক্সট্রা করে ফাংশন ক্রিয়েট করলাম না। অনেক তোমাদের দেখবা স্যাররা এটা করে দিবে, ধরো মিডল এলিমেন্ট এরকম একটা ফাংশন ক্রিয়েট করে দিবে, আর তোমাকে এই হেডটা সে এখান থেকে পাস করে দিবে, তোমাদের ড্রাইভার কোড যেটা থাকবে আর কি। দেন তোমাকে এখানে থাকবে হচ্ছে পাবলিক নোড, দেন ধরো এই জায়গা হচ্ছে কি আমার নোট ক্লাসে, আমার এই জায়গা হচ্ছে কি হেড। ঠিক আছে, দেন অনেক তোমরা এই জায়গায় আর কি কোডটা করবা static। আচ্ছা, তোমরা এই জায়গায় আর কি কোডটা করবা, ঠিক আছে, অথবা ভয়েড দিলেও হবে, এই যে একটা দিলেই হবে, প্যারা নেই। সো অনেক সময় তোমরা এই কোশ্চেন তোমরা ল্যাবে এই জিনিসটা পাবা, তোমাকে এই ড্রাইভার কোড থাকবে না, তোমাকে এই জাস্ট এই ফাংশনটা দিয়ে দিবে, হেড দিয়ে দিবে, এখন তুমি জাস্ট এইটার মধ্যে আর কি কোডটুকু করবা। ঠিক আছে, সো আমরা আর কি একটু কমপ্লেক্সে আপাতত না যাই, আমরা আপাতত একদম সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করি, আমরা একটু কমপ্লেক্স একটু পরের দিকে যাব। আচ্ছা, সো ফাইন্ড দ্য মিডল অফ দ্য এলিমেন্ট, আমার কাছে হেড আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা আমরা এখানে বলছিলাম যে দুইটা পয়েন্টার রাখছিলাম, একটা কি আই অ্যান্ড জে। ঠিক আছে, আই অ্যান্ড জে। সো আমরা শুরুতেই আইটাকে কোথায় রাখছিলাম, ওয়ানে, আর জেটাকেও আমরা কোথায় রাখছিলাম, একদম ওয়ানে রাখছিলাম। সো তাহলে আমরা শুরুতে এটা করে ফেলি, একটা নোট ক্লাস করব, ধরো আমরা আই, আই ইজ ইকাল টু আমরা কি ধরবো, হেড। ঠিক আছে, দেন আমার নোট, আমার জে, জে ইজ ইকাল টু আমরা কি ধরবো, হেড। ফাইন, দেন আমরা একটা while লুপ ইউজ করব, while। আচ্ছা, কেউ কি এখন বলতে পারবা যে এটার কন্ডিশন কি হইতে পারে, এনিওয়ান? হ্যাঁ, এখন এখন তুমি এই যে আমরা সিমুলেশন করছি, যদি হচ্ছে কি আমার আহ, ধরো এই যে এখানে যে যেটা আমরা দুইবার আগাইছি, দেন আবার যেটাকে আমরা আরেকবার দুইবার আগাইছি, দেন তারপর হচ্ছে গিয়ে আমার আহ, এরপরে কি আমার দুইবার করে আগাইতেছে, তার মানে যদি আমার ডট নেক্সটে কি আসে, আমার নাল আসে, তাই না? যদি আমার এইদার আমার অড থাকলে আমার এই জায়গায় চলে আসবে, আর ইভেন থাকলে আমার এই জায়গায় আসবে। এখন তুমি চিন্তা করো, এই জায়গায় আসলে আমার নাল কখন আসতে পারে, ডট নেক্সট, তাই না? ডট নেক্সট, ডট নেক্সট। আর যদি আমার যেটা এখানে আসে, তাহলে নাল কই আসতে পারে, অনলি ডট নেক্সট। ঠিক আছে, সো এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যে দুইটা ডট নেক্সট লিখবা, হোয়াট ইফ আমরা এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, আমরা শুরু করি যেটা টু থেকে, সে টু থেকে আমার দুই ঘর যাবে, দেন আমরা আবার এখান থেকে ছয় আসবে, এইদার একটা ডট নেক্সট, আর অথবা শুধু আমার নাল আসবে। বুঝছো? এটা বুঝছো কি বলছি? দাঁড়াও আমি আরেকবার বলি। এটা এটা তোমার ইচ্ছা, কমপ্লিটলি তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি আমি কেউ যদি ওয়ান থেকে ইচ্ছা করতে পারে, ধরতে পারো, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং, তোমার সিমুলেশনের উপর ডিপেন্ড করবে। এখন ধরো আমি যদি ওয়ান থেকে স্টার্ট করি, তাহলে আমাকে ওয়াইল লুপের একটা কন্ডিশন দিতে হবে। আমরা যদি জে থেকে স্টার্ট করি, সরি টু থেকে স্টার্ট করি, বা ডট এখান থেকে স্টার্ট করি, তাহলে আমার ওয়াইল লুপের কন্ডিশনটা ডিফারেন্ট দিতে হবে। সো যদি আমরা টু থেকে স্টার্ট করি, ফর এক্সাম্পল আমরা টু থেকে স্টার্ট করি, তাহলে আমার যেটা কোথায় আসতে পারে, দুই ঘর আগাবো চার, দেন দুই ঘর আগাবো ছয়, তাই না? দেন তারপরে কি, আমার তারপরেই কি নাল, তাই না? তারপরেই নাল। এটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে। যদি এটা অডের ক্ষেত্রে হয়, যদি আমরা টু থেকে স্টার্ট করি, দুই ঘর আগাবে, দেন আমরা যদি দুই ঘর আগাই, দেন একদম ডিরেক্ট নাল, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বুঝছো এবার? তার মানে এখন আমি এখান থেকে বলতে পারি যে যে নট ইকুয়াল নাল, মানে আমি টু থেকে শুরু করতেছি, ঠিক আছে, অ্যান্ড জে ডট নেক্সট নট ইকুয়াল আমার হচ্ছে নাল, যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হইতেছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কি আমার ওয়াইল লুপটা চলবে, তাই না? উম, হ্যাঁ, কভার হবে। মেক শিওর আমরা কিন্তু ফার্স্ট মিডল এলিমেন্টটা কিন্তু চাইতেছি, ঠিক আছে। সো যদি হচ্ছে কি আমরা ইভেন লেন্থের সেকেন্ড মিডল এলিমেন্ট চাইতাম, তখন আমার কন্ডিশনটা ডিফারেন্ট হতো। দেন এখন আমরা কি করব বলো?
হ্যাঁ হ্যাঁ, না 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 না, অর না, অর না, অর না, মানে আচ্ছা যে দিছি আমি, উম, না অ্যান্ড দিলেও হবে, সমস্যা নেই। মানে যে কোনো একটা যদি আমার আচ্ছা দেখো, অর কেন না আমি আসতেছি, অর কেন না আমি আসতেছি, দাঁড়াও। আপাতত আমি এটাতে আসতেছি, বাট আগে ইনার জিনিসটা লিখে দিই। তো আই ইজ ইকাল টু, আমি কি লিখবো বলো? আই ডট নেক্সট, আমি আই একবার চালাবো, তাই না? আমি আই কি একবার চালাও, একবার ইনক্রিমেন্ট করব। আর যেটাকে আমরা কয়বার ইনক্রিমেন্ট করব বলো তো? দুইবার। তাহলে জে এর এখানে কন্ডিশন কি দিব? জে ইজ ইকাল টু জে ডট নেক্সট ডট নেক্সট, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এখন ধরো যদি এই জায়গায় আমার অর থাকে, এখন একটা জিনিস দেখো, ধরো এই জায়গায় আমার অর থাকে, অরের জিনিসটা কি? ট্রু অর ফলস, অর কাউন্ট করবে কোনটা? ট্রু অর ফলস, অর ট্রু। যদি ওয়াইল ট্রু হয় তাহলে কি ভিতরে ঢুকবে না বলো? বাট আমরা কি এটা চাইতেছি? বলো আমরা কি এটা চাইতেছি? আমার তো একটা ফলস হয়ে গেছে, আমার তো একটা ফলস হয়ে গেছে, তাই না? আর একটা ফলস হয়ে গেছে, হওয়ার পরে কি আমি কি আবার ইনক্রিমেন্টটা করব? চিন্তা করো, ইনক্রিমেন্টটা কিন্তু আমি করব না। তো যে কোনো একটা ফলস হয়ে গেলেই স্টপ, আমার আর দরকার নেই। এই জন্য হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি আমার অ্যান্ড অ্যান্ড দিতে হবে, ঠিক আছে? সো এইটা জাস্ট এইটা যখন আমরা করব, দেন আমরা এবার কি প্রিন্ট করব বলো? যদি আমরা প্রিন্ট এলএন করি, আই ডট, আমার এখানে ডাটা দেওয়া, ডাটা দেওয়া, বলো এখন তাহলে কি প্রিন্ট হবে বলো? কি প্রিন্ট হওয়ার কথা? 10, 20, 30, 40, 50, 30 প্রিন্ট হওয়ার কথা, তাই না? 30 প্রিন্ট হবে, ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছো? তাহলে এটাকে কি বলে? হেয়ার এন্ড টর্টয়েস অথবা স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার অ্যালগরিদম। সো সবাই তো এটা বুঝছো, রাইট? কন্ডিশন টন্ডিশন ইচ অ্যান্ড এভরিথিং। এইবার আসি, যে ধরো আমরা একটা অ্যালগরিদম ডান শিখছি, খুব ভাল লাগতেছে, ঠিক আছে, ইয়াস, আমরা একটা অ্যালগরিদম শিখছি। এখন আমি তোমাকে যদি একটা প্রবলেম দিই, প্রবলেমটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টটা ধরো এরকম 1 2 3 4 অ্যান্ড এগেন 1, ঠিক আছে? এটা এক নাম্বার টেস্ট কেস, এটা আরেকটা টেস্ট কেস হচ্ছে 1 2 3 নাল। এন্ড তোমাকে কোশ্চেন বলছে যে চেক চেক করো যে লিঙ্ক লিস্টটা সার্কেল কি সার্কেল না, চেক ওয়েদার লিঙ্ক লিস্ট ইজ সার্কেল অর নট। কোশ্চেন বুঝছো? চেক করো লিঙ্ক লিস্টটা সার্কেল কি সার্কেল না। সো এখন এইটা কি, এটা কি সার্কেল একটা, তার মানে এটার ক্ষেত্রে প্রিন্ট হবে কি? ট্রু, বলো ট্রু। আর যদি এটা তো সার্কেল না, এটার ক্ষেত্রে কি প্রিন্ট হবে? ফলস। বুঝছো? এখন তোমার কাছে একটা নতুন প্রবলেম, ধরো ল্যাবে বসে আসো, তোমার কাছে এই প্রবলেমটা দিছে, তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? বা বাসায় যখন প্র্যাকটিস করবা কিভাবে অ্যাপ্রোচ করবা? কখনো এইটা চিন্তা করবা না যে ধরো ল্যাবে 40 মিনিট সময় দিছে, তুমি কখনো প্রথম মিনিট থেকেই কোড করা শুরু করবা না, ঠিক আছে? প্রথম মিনিট থেকেই তুমি চিন্তা করবা না যে আমার কোড কিভাবে লিখতে হবে। তুমি আসতেছে আসতেছে আসতেছে, আগে আমরা ওয়ে শিখতেছি কিভাবে একটা প্রবলেম সলভ করে অ্যাপ্রোচ করে। তোমার শুরুর অ্যাপ্রোচ কি হবে? মানে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করি, যখন একটা প্রবলেম দেখি আমরা এটাই চিন্তা করি, আরে বাবা এটা আমরা কোডে কিভাবে করব, আমরা এটা কোডে কিভাবে করব। কোডে ইমপ্লিমেন্ট করার আগে তুমি আগে ফাইন্ড আউট করো যে তোমার সবগুলা টেস্ট কেস, তুমি তোমার অ্যালগরিদম, তুমি যেই ওয়ে অ্যাপ্রোচে গেছো ওই অ্যাপ্রোচে মিলতেছে কিনা, এটা আগে তুমি ফাইন্ড আউট করবা, ঠিক আছে? এন্ড
তুমি চিন্তা ভাবনা করবা, প্রত্যেকটা টেস্ট কেস মিলাবা যে তুমি যে চিন্তা করে করছো এভাবে এভাবে করবো, এভাবে এভাবে করবো, দেন তাহলে হচ্ছে কি আমার 7টা টেস্ট কেস মিলবে কিনা। এখন এখন এখানে একটা জিনিস দেখো যে আমরা যখন প্র্যাকটিস করব চেষ্টা করব অলওয়েজ প্রথম 30 মিনিটস 30 মিনিট নিজে চিন্তা করে উইদাউট এনি হেল্প, এআই হেল্প, কিচ্ছু না, জাস্ট চিন্তা করবা, জাস্ট পেন অ্যান্ড পেপার নিবা, ড্র করবা, চিন্তা করবা, লিখবা। কোডে টাচ করার দরকার নেই বাসায় যখন প্র্যাকটিস করবা, যারা একটু উইক আছো কোডে, কোনো কোড করার দরকার নেই। জাস্ট শুরুতে প্রবলেম স্টেটমেন্টটা নিবা, প্রবলেম স্টেটমেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করবা, বারবার করে পড়বা, একটা প্রবলেম বারবার করে পড়বা, টেস্ট কেস দেখবা, মিলাবা যে ওরা অ্যাকচুয়ালি চাইছেটা কি। যখন বুঝবা যে ঠিক আছে এইভাবে এভাবে আমার অ্যান্সারটা হবে, এই সময়টুকু করার জন্য, পুরা হোল চিন্তা ভাবনা করার জন্য তুমি অ্যাটলিস্ট 30 মিনিটস দিবা উইদাউট কোনো হেল্প। সো তখন তুমি একটা ফাইন্ড আউট করতে পারলা, একটা ওয়ে অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ পাইলা যে ঠিক আছে আমি এই অ্যাপ্রোচে আগাইতে পারি। দেন তারপর তুমি হচ্ছে গিয়ে 10 to 15 মিনিটস দিবা হচ্ছে তোমার লজিক, মানে যে লজিকটা তুমি বিল্ড করছো ওইটা ইমপ্লিমেন্টেশনে দিবা। ঠিক আছে, 10 to 15 মিনিটস ইমপ্লিমেন্টেশন দিবা। কি ইমপ্লিমেন্টেশনে দিবা? এই যে আমরা শুরুতে মিডল এলিমেন্ট ফাইন্ড আউট করার ফার্স্টে কি করছিলাম, আমার কাছে লেন্থ ছিল না। সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার লেন্থটা ফাইন্ড আউট করতে হবে, লিখলাম ফর লুপ দিয়ে আমি লেন্থ ফাইন্ড আউট করবো। দেন তারপর আমি ওটাকে হাফ করব। দেন হাফ করার পর আমি কি করব, ওই হাফ পর্যন্ত আমি ফর লুপ চালাবো। এই যে দেখো 3টা স্টেপ, এটা আমি চিন্তা করে বের করছি। এখন এই 3টা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট স্টেপ কি ইমপ্লিমেন্ট করব, আমি পুরা লেন্থ ফাইন্ড আউট করব। সো লেন্থ ফাইন্ড আউট করার জন্য কি আমি এখন কোডটা লিখবো, ঠিক আছে। দেন তারপর আমরা কি অর্ধেকটা বের করব, মিডলটা বের করব ডিভাইডেড বাই 2 করে, সেটার কোডটা লিখবো। দেন তারপর কি ওই 2 পর্যন্ত আমার যাইতে হবে, সেটার কোডটা লিখবো। দেন তারপর হচ্ছে কি আমি অ্যান্সারটা প্রিন্ট করব। বুঝছো? স্টেপ বাই স্টেপ। আগেই একদম চিন্তা করবেন যে আগে আমার ফর লুপ চালাইতে হবে, আগেই আমার ইফ কন্ডিশন বসাইতে হবে, আগেই ওয়াইল ফর, ইনার ফর, এগুলা চিন্তা করা লাগবে না। আগেই এগুলা করা লাগবে না। আগে কি করবা, চিন্তা করবা, পেন অ্যান্ড পেপার নিবা, ডায়াগ্রাম ড্র করবা, দেন তারপর সলভ করবা। বুঝছো? একটা অ্যাপ্রোচ, এগুলা বাসায় প্র্যাকটিস করবা। ডেইলি অ্যাট লিস্ট একটা করে প্রবলেম সলভ করো। সব থেকে বেটার হয় যদি ডেইলি 3টা করে প্রবলেম সলভ করো, যেটা আমি কোনোদিনও করতে পারি না। অনেক ডেডিকেশন নিয়েও আমি পারি না ডেইলি 3টা করে সলভ করতে। বাট স্টিল আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যে অ্যাটলিস্ট ডেইলি 3টা করে প্রবলেম সলভ করবা। আচ্ছা, সো ব্যাক টু দ্য প্রবলেম। আমরা এই প্রবলেমটা এখন কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, এখন বলো। তুমি একজন কেউ অ্যাপ্রোচ চিন্তা করছিলা? হ্যাঁ, হ্যাঁ, কি? কোনো নাল না? না, নাল নাই, এটাতে কোনো নাল নাই। এই তোমার জিনিসটা মাথায় আসছে না যে এইবার কিভাবে কোড করবো, যে যেহেতু নাল পাবো না। ঠিক আছে, তার মানে কি এটা কি একটা অবজারভেশন যে আমার এখানে নাল নাই। ঠিক আছে, এইটাই তোমার অবজারভেশন যে আমার নাল নাই। তাহলে এখন যেহেতু নাল নাই তোমার মাথায় এটাই অবভিয়াসলি আসছে, তাহলে আমি ওয়াইল লুপটা স্টপ করবো কই, তাই না? এটাই মাথায় আসছে না? এখন চিন্তা করো যে কোথায় তুমি স্টপ করবা, থিঙ্ক। এই জন্য আমি তোমাকে বলছি যে 30 মিনিট সময় চিন্তা করো। সো মানে তুমি জাস্ট চিন্তা করবে যে আমি স্টপ করব কোথায়। ঠিক ঠিক আছে, এটা তুমি চিন্তা করো যে আমি স্টপ করব কোথায়। আমি 1 এ করব, 2 তে করব, আমি কি তাহলে পুরাটা টোটাল কাউন্ট করব যেখানে কয়টা আছে। এখন তোমার মাথায় এটা আসছে, ঠিক আছে আগে আমি চেক করি যে আমার টোটালটা কাউন্ট করি। হ্যাঁ, কাউন্ট করি, তাই না? যে এখানে হচ্ছে গিয়ে আমার কাউন্টটা করি। সো কাউন্টটা কি, যে ধরো হচ্ছে গিয়ে 1। হ্যাঁ, আমি আমি এক জায়গায় স্টোর করলাম একটা ভ্যালে স্টোর করলাম হচ্ছে আমার 1। ঠিক আছে, পরে যখন আমি যদি ফর লুপ চালাইতে চালাইতে যদি আমি 1 এ চলে আসি, তাই না, তাহলেই তো আমি বুঝতে পারবো কি রে, আমি আবার 1 এ কেন আসলাম। তাই না, আমার কি 1 এ আসা উচিত ছিল? বলো, বলো, আমার কি 1 এ আসা উচিত ছিল? তার মানে আমার প্রবলেম স্টেটমেন্টটা ফার্স্টে শুরুতে কি দিয়ে হইছে, বলো। শুরুতে কি হয়েছে যে আমি স্টপ কই করব,
ঠিক আছে? সো আমি স্টপ করতে সমস্যা হইতেছিল। সো এখন আমি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে, স্টপ করতে যেহেতু সমস্যা, তাহলে আমি একটা পিভট ধরে রাখি। দেন আমি যদি পুনরায় আবার ওই জিনিসটা পাই, তাহলেই তো আমি বুঝতে পারবো যে এটা একটা সার্কেলের এইদার সার্কেল হইতে পারে, তাই না? এইদার সার্কেল হইতে পারে, রাইট? চিন্তা চিন্তা আদারওয়াইজ তাহলে তো আমি 1 পাইতাম না, তাই না? বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে দেখো তোমার থিংকিংটা আসতেছে, কিন্তু তুমি যদি এই যে চিন্তাটাই না করো, তাহলে কিন্তু এইসব জিনিস আসবে না। এখন ধরো তুমি এটা বের করলা, ফাইন, তোমার কাছে সব লজিক টান, কিন্তু হুট করে তোমার মাথায় আসলো কিরে, যদি আমার জিনিসটা এরকম থাকে, তাই না? যদি আমার জিনিসটা এরকম থাকে, তখন কি করবে? রাইট? তখন কি করবো? তাহলে তখন তখন তোমার মাথায় আসবে, আরে আমার অ্যাপ্রোচ তাহলে কি ভুল, আমার অ্যাপ্রোচ কি ভুল। তাহলে এখন কি করতে হবে? তাহলে এই অ্যাপ্রোচে আগানো যাবে না। তাহলে কি তোমার মাথায় একটা আসছে, এই যে অ্যাপ্রোচ, এটা বাদ, এটাতে সম্ভব না, ঠিক আছে? এখন তুমি তাহলে আবার ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে থাকো যে কিভাবে কি করা যায়। তো দেখি আমরা হচ্ছে গিয়ে একটু চিন্তা করি, হ্যাঁ, আমরা চিন্তা করি, আমরা এটাকে একটু বড় করি। ওকে, ওকে, আমরা যেহেতু একটা পিভট ধরে আমি পারতেছি না, তো আমি কি করি, দুইটা পিভট ধরি, ঠিক আছে? দুইটা পিভট ধরি। এইটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে আমার এস, এস মানে হচ্ছে স্লো, আর এটা হচ্ছে আমার ফাস্ট, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমি ফার্স্ট পয়েন্টারটাকে দুইবার মুভ করলাম। ফার্স্ট বার মুভে সে কই আসলো, এখানে আসলো, মানে এই 2 তে আসলো, ঠিক আছে? সেকেন্ড মুভে কই যাবে সে, বলো? 3 তে আসলো। এবার আমি এই এই এসটাকে একবার মুভ করলাম, একবার মুভে সে 2 তে আসলো। দেন আমি ফার্স্টার মুভটাকে আমি আবার দুইবার ঘুরাইলাম, 4 এ আসলো। দেন আরেকবার হচ্ছে আবার 1 এ আসলো। এই এসটাকে তখন আমি আরেকবার ঘুরাবো, 3 তে আসলো। এই এফটাকে আমি আবার দুইবার ঘুরাইলাম, 2 তে আসলো। দেন তারপর কই আসবে বলো? কই আসবে? 3 তে আসবে। এখন তুমি চিন্তা করলে কি রে, এই দুইটা আবার মানে আমি শুরু করছি সেম জায়গা থেকে, আবার সেম জায়গায় কেন আসলো? এটা তো আসার কোনো কোশ্চেনই আসে না, কারণ আমার কি ফার্স্ট কি দুইবার করে আগাইতেছে, স্লো কি একবার করে আগাইতেছে। স্লো কোনোদিন ফার্স্ট কে রিচ করতে পারবে? যদি এটা সার্কেল না হয়, পারবে? বলো, পারবে? পারবে না। তার মানে আমি স্লো এন্ড ফাস্ট পয়েন্টার ইউজ করব। যদি আমি দেখি যে স্লো এন্ড ফাস্ট দুইটা সেম নোডে চলে আসছে, তাহলে কি হবে? আমার বুঝতে হবে যে এটা কি একটা সার্কুলার লিঙ্ক লিস্ট। আদারওয়াইজ কি হবে? সার্কুলার লিঙ্ক লিস্ট কি না। সো আমরা কি এটা মেক করতে পারবো? আই গেস এটা যদি আমরা এটা করে দিই, তাহলেই সার্কুলার আই গেস হয়ে যাবে। ডট নেক্সট ইজ ইকাল টু হেড, তাই না? হেডের সাথে লাগাই দিছি। সো আমরা দেখি, তার মানে এই সেম জিনিস, এই সেম কোডটা কি এরকম থাকবে বলো? সেম কোডটা কি এরকম থাকবে? কোথায় চেঞ্জ আসবে বলো? কেউ বলতে পারবা এখন কোথায় চেঞ্জ আসবে এখন? আচ্ছা, ইফ কন্ডিশন, ইফ পরে যাও, আগে while এ আসো। while কি এটা থাকবে? এই কন্ডিশন তো থাকতে হবে। হোয়াট ইফ যদি আমার এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট হয়ে যায়, তাই না? মানে ডিরেক্ট এটা হয়ে যায়, তাই না? একটু আগে আমরা যে মিডল অফ দ্য এলিমেন্ট দেখছি, সেই জায়গায় কি, নাহলে তো আমরা পোছাবোই যদি আমার এরকম স্ট্রেট লিঙ্ক লিস্ট হয়ে যায়, তাই না? তো এই জায়গায় আমরা কি করব, একটা সিম্পল ইফ কন্ডিশন দেব। যদি ইফ আই ইকুয়াল ইকুয়াল জে হয়ে যায়, তখন কি করব আমরা? হ্যাঁ, হ্যাঁ, প্রিন্ট করব, মানে প্রিন্ট করব যে এটা কি আমার। আচ্ছা, আমি যদি এখানে ট্রু দিই, তাহলে এটা কি প্রিন্ট হবে? আমি জাভার সিনট্যাক্সে তেমন একটা ইয়া না। আচ্ছা, আই গেস হবে, হ্যাঁ। ট্রু দিব, দেন তারপর হচ্ছে কি কি রিটার্ন করব। সো দেখি এটা আদৌ ট্রু দেয় কিনা।
দেখছো ট্রু দিছে। অ্যান্ড হোয়াট ইফ যদি আমি এটা সরাই দিই, তাহলে কি বলো ট্রু দিবে? ও সরি, আদারওয়াইজ কি হবে? যদি আমার এই ভিতরেরটা না আসে তাহলে এখান থেকে কি করে দেবো আমরা? না, এলস দেওয়া লাগবে না। এলস দেওয়া লাগবে না, মানে আমার ওয়াইল লুপ শেষ। আমি রিচে চলে গেছি, আমি কোথাও ট্রু পাইনি, তার মানে কি আমার ফলস হবে। ক্লিয়ার? বুঝছো? ইজি না? জাস্ট শুধু একটা ইফ। হ্যাঁ বলো। হ্যাঁ, শিওর। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ফাংশন পড়ছিলা বাট ভুলে গেছো, টার্ক থেকে আসছো। হ্যাঁ, বুঝছি। এক্স্যাক্টলি, এটা সমস্যা হয় যখন হচ্ছে কি আমরা দেখো ফাংশনে কি হয়। ফাংশনে ধরো আমরা একটা ফাংশন কল দিলাম, ঠিক আছে? এই ফাংশন কল একটা দুটো ফাংশন, ধরো আমি একটা ফাংশন কল দিলাম হচ্ছে আইহান নাম করে, ঠিক আছে? আইহান পাস করলাম কি 5। সো আমার একটা ফাংশন আছে পাবলিক, ধরো ভয়েড, ভয়েড তো রিটার্ন টাইপ তাই না? পাবলিক ভয়েড, দেন তারপর হচ্ছে গিয়ে আইহান, দেন তারপর এই জায়গায় ইন্ট val। এখন ফাংশনে কি হয়, যদি হচ্ছে কি আমরা এই ফাংশন থেকে যদি একটা কিছু রিটার্ন করি, এই ফাংশন যেখান থেকে কল আসছে সেই জায়গায় ব্যাক যায় না? সো ধরো এই জায়গা থেকে আমি জাস্ট রিটার্ন করে দিলাম। রিটার্ন যখনই করে দেবো সে দেখবে যে আমার এই ফাংশনটাকে কে কল দিছিল, এই আইহান এখান থেকে কল দিছিল, সে এই জায়গায় ব্যাক যাবে, ঠিক আছে? এখন আমাকে বলো, এই যে এই মেইন ভয়েড মেইন এটাকে কই থেকে কল দিছে? মানে এটা হচ্ছে একদম আমার মেইন ক্লাস, ঠিক আছে? মেইন ক্লাস যখন এখান থেকে আমি রিটার্ন করে দেব তখন সে একদম পুরা এটা থেকে বের হয়ে যাবে, এটা থেকে বের হয়ে কোডটা ফিনিশ করবে। সো এইটা সব থেকে ভালো জিনিসটা বুঝাইতে, মানে যখন ইয়াতে করতাম, এই যে ধরো আমি এই জায়গাটায় আমি এই জিনিসটা করে দিতাম, ঠিক আছে? ধরো আমি এখান থেকে আইহান কল দিতাম, ধরো আমি জাস্ট একটা হেড পাঠাই দিছি, ঠিক আছে? দেন আমি এই জায়গায় হচ্ছে গিয়ে পাবলিক বুলিয়ান আইহান নোট হেড, ঠিক আছে? তো ধরো আমি এখন যা তা কাজ টাজ করে আমি জাস্ট কি করে দিলাম, ধরো আমি একটা কন্ডিশন দিলাম যে ইফ হেড নট ইকুয়াল, যদি নাল না হয় তাহলে যদি নাল না হয় তাহলে হচ্ছে কি আমার, দাঁড়াও সরি, দেন আমি কি করে দেব, রিটার্ন করে দেব। যদি হচ্ছে কি আমার কি হয়, হেড যদি নাল না হয় তাহলে কি করে দেব আমার, আচ্ছা এখানে কি কোথাও ভুল করছি, আমি স্ট্যাটিক লিখতে হবে। আচ্ছা হেডে সরি, তাহলে কি আমি রিটার্ন কি করে দেব, রিটার্ন করে দেব ধরো আমার ফলস, ঠিক আছে? যদি হচ্ছে হেড নাল না হয়, আর যদি হেড নাল না হয়, নাল হয় মানে সরি যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি রিটার্ন করে দেব, ট্রু। তো এখন ধরো এই জায়গাতে যেইটাই রিটার্ন হোক সে কই জায়গায় যাবে, কই জায়গায় আসবে, এই যে আমার এই আইহানে আসবে, ঠিক আছে? আইহান হেডে আসবে। দেন তারপরে কি কোডের ফ্লো চলতে থাকবে, নিচের দিকে আসবে, নিচে যদি কোনো কোড না থাকে এক্সিকিউট হবে না, কোড শেষ হয়ে যাবে। তো এটাই আর কি। তো এইটা হচ্ছে রিটার্ন, এই জিনিসটা তোমরা অনেক ইউজ করতে পারবা, সেটা হচ্ছে তোমার লিড কোডে। লিড কোডে ধরো তুমি যদি কোনো একটা প্রবলেমে যাও, আমরা ধরো কোনো একটা লিঙ্ক লিস্ট প্রবলেম ওপেন করি, লিঙ্ক লিস্টটা পাইলে বইলো। আমি আমার কোথায় আছে লিঙ্ক লিস্ট, এই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে good। হ্যাঁ ধরো এই যে লিঙ্ক লিস্ট, আমরা হচ্ছে গিয়ে একটু ইয়া করি, এখানে সলভে, আচ্ছা আমি তো লগ ইন করিনি, ধরো হচ্ছে গিয়ে আমরা আম, একটা ইজি, এই যে লিঙ্ক লিস্ট সাইকেল, এই যে এই প্রবলেমটাই হচ্ছে কি এখন আমরা করলাম, ঠিক আছে? এই যে দেখো লিঙ্ক লিস্ট সাইকেল, সো তোমাকে এরকম একটা প্রবলেম, এই যে দেখছো তোমাকে কি দিয়ে দিচ্ছে, দেখছো? ফাংশন তোমাকে এক্স্যাক্টলি ল্যাবে এই জিনিসটাই দিয়ে থাকবে। এন্ড ধরো যদি তোমাকে বলছে যে এইদার এটা কি ট্রু আর ফলস, সো যদি ট্রু হয় তুমি কি করবা, রিটার্ন ট্রু, আর যদি ফলস হয় রিটার্ন কি করবা, ফলস। একদম মানে লিড কোড স্টাইলের আর কি। আচ্ছা সো যাই হোক, সো জিনিসটা বুঝতে পারছো বলো?
ক্লিয়ার এভরিওয়ানের কাছে? কারো কি কোনো ডাউট আছে কিভাবে একটা প্রবলেম সলভ করব? আচ্ছা, এখন তোমাকে যদি একটা মিড টার্মের কোশ্চেন দেখায়, কেউ কি এইটা সলভ করতে পারবা? এটা ওপেন হয় না কেন? রিটার্ন ব্রেকের কাজ করে না, বুঝছো? রিটার্ন যদি তুমি করো তখন সে কি করবে, তোমার ওই ফাংশনটা যেখান থেকে কল আসছে সে সেই জায়গায় ব্যাক যাবে। সো তুমি জাস্ট এখন চিন্তা করো যে আমি এরপরে যদি কোনো কোড না লিখি, বলো, আমি যদি এরপরে কোনো কোড না লিখি, হ্যাঁ, সো ধরো আমি যদি এটাকে প্রিন্ট করি, এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট করা উচিত বলো? আমার হেড কি না, মানে যেটাই হোক, দেখি কি প্রিন্ট করেছে। ফলস প্রিন্ট করতেছে, ঠিক আছে, কজ আমার হেড নাল না, অ্যাজ ইউজুয়াল এটা আমার ফলস প্রিন্ট করতেছে। তারপরে দেখো কি কোনো কোড এক্সিকিউট হয়েছে, আর কিছু হয়েছে? যদি আমি প্রিন্ট না করতাম, যদি আমি প্রিন্ট না করতাম তাহলে আমার কি হইতো? যদি আমি প্রিন্ট না করতাম, বলো কি হবে? কিছু প্রিন্ট হবে? কিছুই প্রিন্ট হবে না। তখন এটা তোমার মনে হবে যে এটা ব্রেকের মতো কাজ করতেছে, এই জিনিসটা ব্রেকের মতো কাজ করতেছে, ঠিক আছে? বাট আমার এই এই ফাংশনটা যেখান থেকে কল আসছে, এখান থেকে কল আসছে, সেইখানে ব্রেক যাবে। দেন তারপরে দেখবে যে আমার কিছু করা লাগতেছে না, দেন তারপরে নিচের লাইনে যাবে, নিচের লাইনে কিছু নাই, সো আমার কোডটা ফিনিশ হবে। এটা তোমরা ইয়াতে ভালো দেখবা, রিকারশনে আরো ইন ডিটেলসে পড়বা। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম মিডের কোশ্চেন, দেখো কোশ্চেন দেখো, কোশ্চেনে কি বলছে আমি যদি বলি, তোমাকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এন্ড তোমাকে একটা ভ্যালু দেওয়া আছে n = 7, তোমাকে রিটার্ন করতে হবে ট্রু। এন্ড এই যে দেখো তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে, দেখো পাবলিক বুলিয়ান ইজ সাম পসিবল নোট হেড দিয়ে দিছে, দেখো একটা হেড দিয়ে দিছে আর একটা কি দিয়ে দিছে, এন দিয়ে দিছে। দেন তারপর তোমাকে এই ফাংশনের ভিতর কোডটা করতে হবে, দেন কি রিটার্ন করতে হবে, এইদার ট্রু এইদার ফলস। সো কোশ্চেনটা কি, তোমাকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, 7 দেওয়া আছে, যদি এই লিঙ্ক লিস্টে দুইটা এলিমেন্ট যোগ করলে তোমার সাথে সমান হয় তাহলে কি হবে, ট্রু। আর যদি সাথে সমান মানে এই n এর ভ্যালু সমান না হয় তাহলে কি হবে, ফলস। সো দেখি এখানে আমার n এর ভ্যালু হচ্ছে 7, দেখো 3 আর 4 যোগ করলে কি হয়, 7, তাহলে কি এটা ট্রু। আবার 5 আর 2 যোগ করলে কি হয়, 7, আমি ট্রু, ঠিক আছে? এখানে দেখো এখানে কি করতে বলছে, n এর ভ্যালু 4, এমন কি দুইটা এলিমেন্ট আছে যে দুইটা যোগ করলে 4 হবে, বলো 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 বলো, নাই, তাহলে এটা কি আমার ফলস। তো এই দেখো এইখানে দেখো ছোট্ট একটা টেস্ট, মানে কি বলে এটাকে, আরে নামটাও তো মনে আসছে, এজ কেস। সো দেখো এখানে শুধু লিস্ট 1 দেয়া আছে, তার মানে কি বুঝতে হবে, তার মানে এইটা দেখে তোমার বুঝতে হবে যদি আমার জাস্ট শুধু হেডের ভ্যালু দিয়ে দেয়, বাট জাস্ট শুধু লেন্থ 1 হয় তাহলে কি হবে, তাহলে কি হবে বলো, নাল, সরি তাহলে কি হবে, ফলস। তার মানে এই জায়গায় আমরা এটা করতে পারবো যে যদি ইফ, মানে ওই টেস্ট কেস কথা চিন্তা করি, যদি ইফ আমার হেড ডট নেক্সট কি হয়, ইকুয়াল ইকুয়াল নাল হয়, তাহলে আমি কি রিটার্ন করবো বলো, রিটার্ন ফলস, দ্যাটস ইট, ঠিক আছে? বুঝছো? So, এটা জাস্ট আমি একটা টেস্ট কেসের কথা বললাম, এটা জাস্ট আমি একটা টেস্ট কেসের কথা বললাম, ওকে, জাস্ট ওয়ান। আচ্ছা এখন এখন বলো এই প্রবলেমটা কি খুব টাফ, কিভাবে সলভ করবা? ধরো আমাকে এটা দেওয়া আছে, আমরা এখানেই করব, ঠিক আছে? আমরা এবার এই জায়গায় করব, আর আমরা এটা প্রিন্ট করে দেব। ইয়াপ, না 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 না, এই যে দেখো কোশ্চেনে তোমাকে কি কি দিয়ে দিচ্ছে, জাস্ট এই যে এতটুকু, এই যে জাস্ট এই এতটুকু, এই দেখো পাবলিক স্ট্যাটিক আমি বুলিয়ান লিখছি, ওরা যা শুধু পাবলিক বুলিয়ান লিখছে, স্ট্যাটিকও লেখা লাগে না। আমি জাভার সাথে খুবই আনফ্যামিলিয়ার, ঠিক আছে? তুমি মানে এটার জন্য আবার কিছু মনে করো না,
ঠিক আছে? কজ আমি জাভা অনেক দিন ধরে করি না। আমি মোস্টলি মোস্টলি না, আমি অলওয়েজ সি প্লাস প্লাসই করি। সো এই জন্য আমার খুব ভালো সিনট্যাক্সে আমার ইয়া নেই, বাট অ্যালগোরিদমে আমার ভালো ইয়া আছে, নট সিনট্যাক্স। সিনট্যাক্স ডাজন্ট ম্যাটার। সিনট্যাক্স তুমি 2 দিনও শিখতে পারবা। বলো 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 বলো, এটা কিভাবে সলভ করা যায় বলো? যে আমার 10 20 30 40 আছে, যদি হচ্ছে গিয়ে দুইটা ভ্যালু, ও আমি আরেকটা আরেকটা জিনিস দিয়ে দিই। আমার হচ্ছে গিয়ে ধরো আমি বলে দিলাম 80, 80 বলে দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে আমি ইন্ট এন, ঠিক আছে? এই যে জাস্ট এই জিনিসটা তোমাকে দেওয়া আছে। যদি হচ্ছে গিয়ে আমার কি হয়, আহ দুইটা এলিমেন্ট যোগ করলে 80 হয়, তাহলে আমি ট্রু, আদারওয়াইজ ফলস। কারো কি মাথায় কোনো কিছু আসছে? চিন্তা করবা, ঠিক আছে? এগেন আমি বলছি, ধরো তোমাকে এটা ল্যাব কুইজে দিল, তুমি কি করবা? আমি বারবার বলতেছি, প্রথম 20 মিনিট একদম পুরা কোডে হাত দিবা না, চিন্তা করবা, খাতায় লিখবা, খাতায় করবা, দেন তারপর তুমি কোডে যায় হাত দিবা। তাড়াহুড়া করার দরকার নেই। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, 221-এর আমাদের একটা প্রবলেম ছিল সেকেন্ড ল্যাবে। আমাদেরকে খুবই অ্যালগোরিদমিক একটা প্রবলেম দিছিল। মানে অ্যালগোরিদমিক প্রবলেমগুলোতে কি হয়, মানে অনেক সাফিসিয়েন্ট কোড লেখা লাগে। মানে তুমি যদি 2টা ইনার লুপ বা অনেক এক্সট্রা স্পেস দিয়ে করো, তাহলে তোমার অনেক মার্কস কাটা যাবে। সো এইখানে আমি কি করছিলাম, আমার 40 মিনিট সময় ছিল, আমি অ্যালগোরিদম মিলাইতেই পারতেছিলাম না, ঠিক আছে? টেস্ট কেসগুলা পুরো আমার 35 মিনিট, মানে প্রায় 30 মিনিট হয়ে গেছে, আমার হাতে 10 মিনিট আছে, আমি একটা সিঙ্গেল কোডও করিনি। দেন আমি প্রায় 30 মিনিট পরে যাই আমি অ্যালগোরিদমটা ক্র্যাক করছি। আমি জাস্ট 5 মিনিটে কোডটা লিখছি খাতায়, 5 মিনিটে কোডটা লিখছি। সো আমি সাজেস্ট করবো যে কোডে ফোকাস না দিয়ে পুরা জিনিসটা বিল্ড আপে ফোকাস দাও। কোড লিখতে তোমার 5-6 মিনিট লাগবে, কিন্তু তুমি যদি বিল্ড আপই না করো, আলটিমেটলি তুমি কোডটাও লিখতে পারবে না। কোড লেখা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ। হুম। হ্যাঁ। তাহলে কি আমাকে 2টা ইনার লুপ ইউজ করা লাগবে? হুম। হুম। তার মানে কি, সহজ কনসেপ্টটা কি? সহজ একদম। তোমাদের এই প্রবলেমটা কিন্তু 110 এর বেসিক দিয়েই করা যায়, ঠিক আছে? খুব যে টাফ এরকম না, জাস্ট ডেটা স্ট্রাকচার ডিফারেন্ট, ঠিক আছে? ধরো আমার কি, আমার আইটা আমার এই জায়গায় থাকবে, ঠিক আছে? ধরো আইটা আমার এই জায়গায় থাকবে, আর জেটা আমার এখান থেকে শুরু করবে। আর আমি চেক করব আই প্লাস জে এটা কি আমার এন এর সমান কিনা, ঠিক আছে? যদি এন এর সমান হয়, আমি কি করে দিব? রিটার্ন ট্রু। আদারওয়াইজ আমার জেটা এখানে আসবে। দেন তারপর কি হবে, আমার জেটা কই যাবে? এই জায়গায় আসবে। তারপরে কি হবে, যেটা আমার কই যাবে? এই জায়গায় আসবে। যে আমার দুইটা একটাও 7 এর সমান হইলো না, তাই না? দেন তারপর আমার কি হবে, এই আইটা আবার 2 তে চলে আসবে, যেটা আমার এখান থেকে শুরু করবে। দেন আবার চেকিং, আই আর জে কি দুইটা সেম কিনা, না। আবার যেটা এখানে আসবে, আই আর জে দুইটা সেম কিনা, না। আবার যে এখানে যাবে, আই আর জে দুইটা সেম কিনা, ইয়াস, সেম। তাহলে আমি কি করব, রিটার্ন ট্রু। বুঝছো? তার মানে কি, একটা আই আমি হোল্ড করে রাখতেছি, একটা আই আমি হোল্ড করে রাখতেছি, আরেকটা পয়েন্টারকে আমি আগাইতেছি, সামনে আগাইতেছি। তার মানে হোল্ড করে রাখার জন্য কি আমার একটা হোয়াইল লুপ, আর আরেকটা যে আমি যে মুভ ফরওয়ার্ড করতেছি ওইটার জন্য কি ইনার আরেকটা হোয়াইল লুপ। জাস্ট এই দুইটা হোয়াইল লুপ ইউজ করে কি আমরা এটা সলভ করতে পারবো। সো দেখি আমরা এটা কি আদৌ সলভ করতে পারি কিনা। তোমরা কোডটা একদম ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? সো টেস্ট কেস, শুরুতে আমার টেস্ট কেস হ্যান্ডেল করতে হবে। টেস্ট কেস কি দিবা, যে ইফ যদি আমার হেড যদি আমার হেড ইকুয়াল ইকুয়াল নাল হয়, অর আমার হেড ডট নেক্সট নট হেড ডট নেক্সট ইকুয়াল ইকুয়াল নাল হয়, তাহলে আমার কি রিটার্ন হবে বলো? রিটার্ন ফলস। তার মানে কি, এখানে আমার কোনো ডাবল দুইটা ভ্যালু নাই যেটা এন এর সমান। ক্লিয়ার? বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, যদি আমি তোমাকে এই টেস্ট কেসটা দিতাম, তাহলে বলো এই কন্ডিশন যদি না দিতাম, তুমি হোয়াইল লুপে কিভাবে চেক করতা? একটার জন্য তো আমার আমার হোয়াইল লুপ তো দরকার নেই, তাই না? সো বেটার। আর এমনও হইতে পারে যে আমি ঠিক আছে হোয়াইল লুপ করতে পারবো, বাট আমার রিডান্ডেন্সি ক্রিয়েট হইতেছে, দরকার আছে। আচ্ছা, এখানে এরর কেন দেখাইতেছে? আমি কি সব তো ঠিকঠাকই লিখছি?
আর দাঁড়াও দেখি তো রিটার্ন ট্রু দিয়ে দিলে এরর আসে কিনা। তোমরা কে কে আজকে আর্জেন্টিনা ম্যাচ দেখবা? না, রিটার্ন ট্রু দিলে আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আচ্ছা, দেন তারপর কি আমার একটা while loop ইউজ করতে হবে। বিফোর while loop আমরা কি শিখছিলাম? আমরা কখনোই কি হেড নিয়ে কি করব না, কাজ করব না, অলওয়েজ একটা ভ্যারিয়েবল নিয়ে নিব। দেন while loop বলো, এখন 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 জাস্ট চিন্তা করবা যে আমার এই আইটা হাইস্ট কোন পর্যন্ত যাইতে পারে। নাল যতক্ষণ পর্যন্ত কই আমার নালে না পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলবে। while current not equal null, সো ততক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলতে থাকবে। এখন আমাকে কি করতে হবে বলো? যেটা কই থেকে স্টার্ট করতে হবে বলো তো? 2 থেকে। এখন এই 2 এর অ্যাক্সেস আমি কিভাবে পাবো, কেউ বলতে পারবা? এক্স্যাক্টলি, সো কারেন্ট ডট নেক্সট। দেন আমি কি করব আবার, এটার জন্য কি while loop চালাতে হবে, কি temp not equal null। দেন আমি কি চেক করব যে if আমার কারেন্ট ডট ডেটা ইকুয়াল যদি হচ্ছে কি আমার temp ডট ডেটা, ও সরি আমি ভুল লিখলাম, ইকুয়াল কেন হবে, প্লাস এই দুইটা কি যদি কি হয় যোগ করলে n এর সমান হয়, তাহলে আমি কি করব? রিটার্ন ট্রু। ঠিক আছে, দেন এই ইনার কোনো কন্ডিশনে যদি আমার এই ট্রুটা রিটার্ন না হয়, তাহলে আমার কি রিটার্ন হবে বলো তো? ফলস। কোড কি ঠিক আছে? বলো দেখি, কেউ বলতে পারো কিনা কোড কি ঠিক আছে? এক্স্যাক্টলি, তাহলে আমি কি করব, আদারওয়াইজ আমার এই টেম্প ডট নেক্সট। এখন কি কোড ঠিক আছে? এনিওয়ান, কোড কি ঠিক আছে? আরেকটা জিনিস আপডেট করা হয় না। এক্স্যাক্টলি, গুড, কারেন্ট ডট নেক্সট। এই যে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু তোমরা মিস আউট করে ফেলো, ঠিক আছে, যার কারণে হালকা পাতলা মার্কস কাটা যায়, বাট ল্যাবে কিন্তু দেখা যাবে অনেক মার্কস কাটে। সো তার মানে দেখি এখন বলো এই জিনিসটা কি আমার ট্রু হবে কিনা। আচ্ছা, আমি প্রিন্ট এলএন দিলে তাও এরর কেন দিতেছে, আমি তো বুঝতেছি না আসলে। আচ্ছা, এখন দিতেছে না, বাট এখানে তো স্ট্যাটিক দেওয়া নাই। আচ্ছা, গুড, ঠিক আছে, আমার জাভার ইয়ার সাথে খুবই শত্রুতা আছে। মানে সি প্লাস প্লাসে, মানে মানুষ বলে সি প্লাস প্লাস টাফ জাভার থেকে, বাট আমার কাছে মনে হয় জাভাই টাফ, এত বড় জিনিস লেখা লাগতেছে। আমি সি প্লাস প্লাসে জাস্ট লিখতাম কি ভয়েড, শেষ, আর কিছু না। আচ্ছা, সো আমরা জাস্ট এটা রান দিই, ট্রু, তাই না? এখন আমরা জাস্ট চেক করি, এখানে আমরা 800 দিই, 800 দিলে কি হবে? ফলস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি, হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি এটা টাইম কমপ্লেক্সিটি কত, কেউ বলতে পারবা? এন স্কয়ার, ও অফ এন স্কয়ার। স্পেস কমপ্লেক্সিটি, কোনো এক্সট্রা স্পেস আমরা ইউজ করি নাই, সো ও অফ 1। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি, ধরো তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছো, হ্যাঁ, এখন ইন্টারভিউ বোর্ডে যারা আছে সে তোমার এই সলিউশন দেখে স্যাটিসফাইড না, সে তোমাকে বলছে ও অফ এন এ করে দেখাও। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি ও অফ এন এ করে দেখাও। এই জিনিসটাই তোমার 221 এ করতে হবে। 221 এ লিঙ্ক লিস্ট নাই, বাট চিন্তা করো এটা অ্যারে, ঠিক আছে, তোমাকে এটা ও অফ এন এ করতে হবে। কারো কি মাথায় কি কিছু আসছে কিভাবে করা যাইতে পারে? বলো। এই জায়গায় এই সব প্রবলেমের জন্যই তোমার হচ্ছে চিন্তা ভাবনা, খাতায় ড্র করবা, টেস্ট কেস চালাবা, যত রকমের পসিবল ওয়ে আছে সবগুলাই ট্রাই করবা, সে যতটাই ডাম্ব হোক না কেন ট্রাই করবা। ধরো
বাট এটা আসলে একটু পারাটা ডিফিকাল্ট তোমাদের জন্য। আহ, যদি না কেউ খুব বেশি ইয়া না করে থাকো, মানে 110 111 এর থেকেই কেউ যদি সিপি না করে থাকো, এই জিনিসটা ধরাটা খুবই ডিফিকাল্ট, খুবই কম টাইমের মধ্যেই। তো দেখো, আমি জাস্ট তোমাকে আইডিয়াটা দিতেছি। আমাদের কাজ কি, আমাকে ইন্টারভিউয়ার কি বলছে, অফ এন এ সলভ করতে, আমরা এন স্কোয়ারে করছি। এখন তুমি এন স্কোয়ারে করছো, বাট তুমি এখন একটা জিনিস দেখছো, এই কোডটাকে এখন আমাকে সামহাও রিপ্লেস করতে হবে, তাই না? এই কোডটাকে এখন আমার সামহাও রিপ্লেস করতে হবে। এখন এখানে অনেক সুন্দর একটা ইকুয়েশন আসে, সুন্দর একটা চিন্তা ভাবনা আসে। আমাকে বের করতে হবে কি 7, ঠিক আছে? সো আমি হোল্ড করতেছি কোনটা, হোল্ড করতেছি 1, ঠিক আছে? ধরো আমরা হোল্ড করলাম 1, দেন আমরা এই এক্স ভ্যালুর জন্য ইনার লুপটা চালাইতেছি, দুইটা যোগ করলে কি আমার 7 হইতেছে, রাইট? বলো হ্যাঁ কি না? আচ্ছা, ঠিক আছে। So, এখন এই ইকুয়েশন থেকে কি আমি এটা লিখতে পারবো, 7 মাইনাস 1? বলো। হ্যাঁ, লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আহ, এখন একটা জিনিস হবে যে 7 মাইনাস 1 কত, 6, তাই না? তার মানে আমরা ফার্স্ট আমার আইটা কই, এখানে, ঠিক আছে? সো আই আমরা কি করলাম, আইটা এখানে 1 প্লাস এক্স ইজ ইকাল টু 7, এক্স ইজ ইকাল টু 7 মাইনাস 1 হচ্ছে 6, ঠিক আছে? সো আমরা এক জায়গায় এই 6টাকে স্টোর করলাম, ঠিক আছে? ধরো একটা অ্যারেতে 6টাকে স্টোর করলাম 6। এবার আই কই যাবে, বলো আই কই যাবে? আই ধরো এখানে আসবে 2। সো এগেন 2 প্লাস এক্স 7, এক্স এর ভ্যালু কত আসবে বলো? 5। 5টা আমরা এই জায়গায় স্টোর করলাম, ঠিক আছে? এবার আমরা আইটা এখানে আসবে, এবার কত, 3 প্লাস এক্স 7, এক্স কত আসবে বলো? 4, এই জায়গায় 4। দেন তারপর আইটা এই জায়গায় আসবে। ওয়েট এ সেকেন্ড, ওয়েট ওয়েট, আমার যেই জায়গায় স্টোর করছে সেখানে আমার 4 আসলো, এন্ড এখানেও আমার 4, হাউ ইজ দ্যাট পসিবল? কিভাবে পসিবল, তাই না? চিন্তা করো কিভাবে পসিবল। অনলি ইফ পসিবল, কজ আমরা এই 3 এর সাথে এমন একটা এলিমেন্ট যোগ করছি যার কারণে আমার 7 হয়েছে, তাই না? সেই এলিমেন্টটা কি ছিল, 4। এন্ড এই এলিমেন্ট যদি আমার ফার্দার এই অ্যারেতে থাকে, তাহলে আমি কি বলতে পারবো, এটা এখানে কি আমার দুইটা এলিমেন্ট আছে যেটা যোগফল আমার 7, তাই না? মেক সেন্স, মেক সেন্স? বাড়তেছে, বাট তুমি একটা জিনিস চিন্তা করো, হিউম্যান মানে আমাদের পৃথিবীতে জায়গা রাখার জন্য জিনিস আছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন হুসাইন বোল্টকে বলো যে তুমি 20টা বাড়ি বানাইতে, ও কিন্তু 20টা বাড়ি বানাই দিতে পারবে, মানে 20টা বাড়ি বানাইতে পারবে। কিন্তু তুমি যদি হুসাইন বোল্টকে বলো 2 সেকেন্ডে 100 মিটার ইয়া করতে পারবে, পারবে? বাট অলওয়েজ যে আমার স্পেস কমপ্লেক্স মানে টাইম কমপ্লেক্সিটি যে ভালো এরকম না, আমাদের স্পেসেরও অনেক ভ্যালু আছে, ঠিক আছে? স্পেসেরও অনেক ভ্যালু আছে। তুমি এমন একটা কোড লিখলা যে সেই কোডটা তোমার সুপার ফাস্ট, ঠিক আছে? কিন্তু তোমার নিতেছে 1 জিবি, বাট কেউ একজন করলো, সে তার তার জায়গা নিতেছে হচ্ছে 2 এমবি, বাট তার কোডটা একটু স্লো। সো অবভিয়াসলি এটা ফাস্ট, মানে এটা এফিশিয়েন্ট ধরা হবে, তাই না? সো জিনিসটা বলো, তোমাদের কারোর কাছে কি এই জিনিসটা মেক সেন্স করছে কিনা? আচ্ছা, হ্যাঁ, এখন এখন এখানে জিনিস আছে, এই যে ধরো তুমি এই জিনিসটা যদি আবার অ্যারেতে স্টোর করো, অ্যারেতে কিন্তু আবার খোঁজা লাগে, ঠিক আছে? তোমাকে লিনিয়ার কমপ্লেক্সিটির খোঁজা লাগে, সো দিন শেষে দেখা যাবে এন স্কোয়ার হয়ে যায়। সো এমন একটা জিনিস তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে যেটা, যেখানে তোমার এই নাম্বারটা ও অফ 1-এ রিটার্ন করবে, সেই জিনিসটা হচ্ছে কি আমার ম্যাপ। অনেকে হ্যাশ ম্যাপের নাম শুনে থাকতে পারো, জাভাতে শিখবা, বা ডিকশনারি, ঠিক আছে? সো আমরা ডিকশনারিটা ইউজ করে এই প্রবলেমটা ও অফ এন এ সলভ করব, বুঝছো? তো যদিও তোমাদের এই জিনিসটা নাই, আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে চিন্তা ভাবনা কিভাবে করতে হয় আর কি, বুঝছো? ধরো এই একটা প্রবলেম, কিন্তু এখানে কিন্তু দেখো তোমাদের বলেছে ডু নট ইউজ আদার ডেটা স্ট্রাকচার দেন গিভেন লিঙ্ক লিস্ট, ওকে? সো এটা লিঙ্ক লিস্ট দিয়েই তোমাকে এই ডাবল ওয়াইল দিয়ে
করতে হবে। বাট তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইলাম যে এভাবেও চিন্তা করা যায়। এই যে ম্যাথমেটিক্যাল টার্ম, কত ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বানানো লাগছে। আচ্ছা যাই হোক, আহ, এইটা গেল একটা ইয়ারের কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে। সো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, ধরো সামার 24 এর একটা কোশ্চেন দেখি। দেখো সামার 24 এর এই যে এটা এটা কি না, আমি তো 24 এ দেই নাই, 220 করি না, আমি তো 23 এ করছিলাম। এটা কি রোটেশনের করতেছিল? আচ্ছা আচ্ছা, দেখো না আমি এটাতে করিনি। দেখো সামার 24 এ একটা কোড দিছে, কি কোড দিছে, যে ধরো তোমার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, তোমাকে কি রিমুভ করতে হবে? ডুপ্লিকেট। দেখো 101 আছে, 101 আছে, তোমাকে রিমুভ করতে হবে শুধু একটা 101, মানে একটা না, মানে তোমাকে একটা 101 রাখতে হবে, আর বাকি সব ডুপ্লিকেট কি করতে হবে? রিমুভ করতে হবে, ঠিক আছে, বুঝছো? তো আউটপুট দেখো, এটার থেকে আউটপুট হচ্ছে এটা, চিন্তা করো। আমরা রিমুভাল শিখছি, আমরা এই ওয়াইল লুপ, ইনার ওয়াইল লুপ শিখছি। সো চিন্তা করো যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আচ্ছা, সো আমি আর এক্সটেন্ড করলাম না, কজ খেলা আছে, তোমাদের কেউ কেউ বাইরেও যাইতে পারো। আচ্ছা, সো